আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আপনার OneXBet অ্যাপের মধ্যে কিভাবে ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকের নিয়মে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা দেখা যাচ্ছে যে ডিপোজিট করেন, উইথড্র করেন, অনেক লেট হয়। বাট আজকের নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের কিন্তু কোনো রকম সময় লাগবে না ডিপোজিট উইথড্র করতে। ওকে, সব থেকে বড় কথা হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে পারেন না। এর জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে অনেক প্রবলেম থাকে। আপনারা কিন্তু দেখা যাচ্ছে ভালো লেভেলের টাকা আর্ন করতে পারেন না, আর্ন করলেও আপনার ডিপোজিট উইথড্র করতে অনেক ঝামেলা দেয়। তো সব ঝামেলার থেকে মুক্তি পেতে হলে আপনারা আজকের এই ভিডিওটা দেখে সুন্দরভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন নতুন করে, তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। ওকে, তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি ফোন স্ক্রিনে। এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো সর্বপ্রথম আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে আপনারা অবশ্যই এই অ্যাপটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার জাস্ট লিখবেন OneXBet অ্যাপ ডাউনলোড, তাহলে অ্যাপটা চলে আসবে। আপনারা অ্যাপটা ডাউনলোড করে আপনারা ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, জাস্ট এই রেজিস্ট্রেশনে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে সব থেকে বেটার অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক। তো আপনারা সবাই ইন ওয়ান ক্লিক এখানে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আর কি যেভাবে আছে তিনটা অপশন এরকমই থাকবে। ওকে, জাস্ট আপনারা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন এখানে ইন্ডিয়া দিয়ে দেবেন, অ্যান্ড এখানে ইন্ডিয়ান রুপিটা দিয়ে দেবেন। স্পট এখানে স্পটই থাকবে। ওকে, সো এই কাজ ছিল। অ্যান্ড আপনাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এইটা হচ্ছে এই প্রোমো কোড। তো অবশ্যই আপনারা ভালো একটা অফিসিয়াল একটা প্রোমো কোড ইউজ করবেন। তো তা না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে দেখা যাচ্ছে টুকটাক ঝামেলা থেকেই থাকে। আপনার ভালো লেভেলে প্রফিট করতে পারেন না, ডিপোজিট উইথড্র প্রবলেম হয়, বোনাস পান না, এরকম ঝামেলা কিন্তু হতে পারে। তো এর জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল কারো একটা প্রোমো কোড ইউজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, এটা একটা অফিসিয়াল প্রোমো কোড। এই অফিসিয়াল একটা প্রোমো কোড, এই প্রোমো কোডটা ইউজ করার পর আপনারা 100% বোনাস সাথে সাথে পেয়ে যাবেন। যে টাকাটাই ডিপোজিট করেন না কেন, এটা দিয়ে কিন্তু আপনারা গেম প্লে করতে পারবেন। ওকে, তো এই ছিল। অ্যান্ড আপনার নিচে দেখতে পাচ্ছেন তিনটা বক্স, এই তিনটা বক্স কিন্তু আপনার টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন এই যে সবুজ টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আই অ্যাম নট এ রোবট এই একটা অপশন আসবে। অবশ্যই আপনারা এই অপশনটা পূরণ করে নেবেন। এই যে আপনাদের বাইসাইকেল, তারপর হচ্ছে আরও নানান ধরনের কর্স লাইন, ট্রাফিক লাইন, এগুলো কিন্তু দিয়ে থাকে। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এ ফায়ার হাইড্রেন্ট। তো এই যে এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি যেখানে যেখানে এই জিনিসটা আছে। আপনাদের বাইসাইকেল বা মোটরসাইকেল এগুলো হাবিজাবি থাকতে পারে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাই, ভেরিফাই ক্লিক করলাম অ্যান্ড সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিছে। তো অবশ্যই আপনারা এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, না হয় আপনারা খাতায় লিখে রাখবেন, না হলে কিন্তু আপনারা এটা দেখতে দেখা যাচ্ছে যে অন্য টাইমে আপনারা লগ ইন করতে গেলে এই জিনিসটা প্রয়োজন হবে, তখন কিন্তু পাবেন না। তো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখন আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন এই অ্যাকাউন্টটাকে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা চলে যান, আপনারা ডিপোজিট করতে লাগেন হ্যান ত্যান অনেক কিছু। তো আইডিটা ভেরিফাই না করেই তো এখন আপনাদের ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করেন সেটাও দেখাচ্ছি। এখানে আপনারা এই মেনু অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল, এই পার্সোনাল প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার যেটা করবেন, এই যে ইমেইল, তো আপনারা ইমেইল একটা অ্যাড করে নেবেন। অবশ্যই ইমেইল, এই লিঙ্কে ক্লিক করবেন। ইমেইলের পাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা ইমেল বসাতে বলবে, সেই ইমেলটা বসিয়ে দিবেন। বসানোর পর আপনারা সেই ইমেলে একটা কোড যাবে, কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এখানে দেওয়ার পর সেমভাবে আপনারা ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। এই দুইটা জিনিস কিন্তু মাস্ট আপনাদের আর কি অ্যাড করতেই হবে। এই দুইটা অ্যাড না করলে কিন্তু আপনাদের অনেক ঝামেলা হতে পারে।
তো যাই হোক এভাবে করবেন, করার পর আপনাদের এই দুইটা অ্যাড করার পর আপনারা এই যে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনাদের নাম দিতে বলছে, তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। এখানে আমি জাস্ট একটা নাম আপনাদের দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো এই যে দেখতে পাচ্ছেন নাম দিয়ে দিলাম, ফার্স্ট নাম অ্যান্ড ইউজার নাম তো দিয়ে দিলাম। এখন আপনারা মিডল নামে কিছু থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এখানে আপনাদের ডেটটা দিয়ে দিবেন, আপনাদের যে বয়সটা ওইটা কিন্তু আপনাদের দিয়ে দিবেন। এটা কিন্তু আপনারা অবশ্যই এনআইডি কার্ড দিয়ে সিলেক্ট করবেন। ওকে, তো এনআইডি কার্ড দিয়ে সিলেক্ট না করলে কিন্তু হবে না। আপনার এনআইডি কার্ড দিয়েও করতে পারেন, এটা অন্য কারোরটা দিয়েও করতে পারেন, বাট আপনারা এনআইডি কার্ড দিয়ে করবেন। এখানে প্লেস অফ বার্থ আপনি জন্মস্থানটা কোথায় সেটা দিয়ে দিবেন। ওকে, অ্যান্ড এখানে রিজিয়নের ঘরে আপনারা যে জায়গায় থাকেন সেটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দিলাম, অ্যান্ড সিটি আপনাদের সিটিটা দিয়ে দিবেন। এখানে অবশ্যই আর কি থাকবে, এই যে আমি ঢাকায় দিয়ে দিলাম। অ্যান্ড রিসাইডেন্স অ্যাড্রেস আপনাদের বর্তমান ঠিকানাটা কোথায়, তো আমার বর্তমান ঠিকানা ঢাকা, এর জন্য আমি ঢাকায় দিয়ে দিলাম। অ্যান্ড ডকুমেন্ট নাম্বার এখানে আপনারা ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে দিবেন। এই যে ন্যাশনাল এনআইডি কার্ড এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিরিজের ঘরে 1 বা 2 3 যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন। অ্যান্ড ডকুমেন্টের ঘরে আপনারা আপনাদের এনআইডি কার্ডের 10 সংখ্যার যে ডকুমেন্ট নাম্বারটা আছে ওইটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনারা এই যে ডেট অফ ইস্যু এখানে আপনাদের এনআইডি কার্ডের পিছে একটা ডেট দেওয়া আছে, আপনাদের এনআইডি কার্ড কবে উঠাইছেন ওই ডেটটা আপনারা দিয়ে দিবেন। অ্যান্ড নিচে আপনারা ইস্যুড বাই এখানে আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই যে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাইছে। তো এই ছিল কাজ। এখন কিন্তু আমাদের আইডিটা কিন্তু ফুল ভেরিফাই, তো ভেরিফাই হয়ে গেছে অলরেডি। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এখন যদি আপনারা ডিপোজিটও করেন আপনাদের টাকাটা কিন্তু অনেক দ্রুত চলে আসবে। উইথড্রও যদি করেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা অনেক দ্রুত চলে আসবে। তো এই ছিল ভিডিও। আর আপনারা কিভাবে ডিপোজিট করবেন এর জন্য এক্সট্রা করে একটা সিম্পল মানে ছোট্ট একটা ভিডিও বানানো আছে, আপনার ডেসক্রিপশন চেক করেন, সেখানে পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে ডিপোজিট করা শিখে নেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম প্রবলেম হবে না ডিপোজিট করতেও। এক ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না, তো তাই আমি এক্সট্রা করে একটা ভিডিও বানিয়ে রাখছি। ওকে, সো বন্ধুরা ওই ভিডিওটা দেখলে আপনার ডিপোজিট করা শিখে যাবেন। উইথড্র করারও ভিডিও আছে, সেটা আমি দিয়ে রাখবো। সো এই ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।